নমস্কার, আপনারা দেখছেন ডি পাবলিক জোন। আজকের বিশেষ খবর হল ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে যে কোনো মুহূর্তে আমেরিকার প্রবেশ ঘটতে পারে। আমেরিকান কর্মকর্তারা ইরানের প্রস্তুতি বিশ্লেষণ করে এমনটাই বলছেন। এই পরিস্থিতিতে আমেরিকা থেকে ৩০টি ফাইটার জেট ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের লক্ষ্য মূলত পশ্চিম এশিয়া। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে অগ্রাহ্য করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেছেন, ইসরায়েলের ওপর কোনো রকম দয়া দেখানো হবে না। হরিয়ানভি মডেল শীতলকে খুন করার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। খুনি সুনীল নিজেই স্বীকার করেছে, সে শীতলকে ভালোবাসত, কিন্তু শীতল তাকে প্রত্যাখ্যান করে বিশাল নামে এক অন্য যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এই বিষয়টি মেনে নিতে না পেরে সুনীল প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সুনীল জানায়, অনেক দিন ধরেই সে শীতলকে খুন করার পরিকল্পনা করছিল। সে উদ্দেশ্য করেই নিজের গাড়িতে একটি ধারালো ছুরি রেখে দেয়। একদিন সুযোগ পেয়ে সে শীতলকে তার গাড়িতে ঘুরতে নিয়ে যায় এবং সেখানে পরিকল্পনা অনুযায়ী তাকে ছুরি মেরে হত্যা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিস শহরে অনুষ্ঠিত জি7 শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী কার্নি উভয়েই ভারত-কানাডা সম্পর্ককে আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদী ভারতীয় প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে বলেন, কানাডায় বসবাসকারী ভারতীয়রা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী কার্নি ভারতীয় প্রযুক্তি ও উদ্ভাবনী খাতের প্রশংসা করেন এবং বলেন, কানাডা ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। সম্প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টেলিফোন কল করেন। এই ফোনালাপটি প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয় এবং উভয় নেতার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ সূত্র অনুযায়ী এই আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিল অপারেশন সিন্দুর। যদিও এই অপারেশনের সুনির্দিষ্ট বিবরণ সরকারিভাবে প্রকাশ করা হয়নি, তবে বিশ্বাস করা হচ্ছে এটি একটি গোপন কূটনৈতিক বা সামরিক অভিযানের অংশ, যার প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে। মাঝে মাত্র ৫ দিন তারপরই আবার হসপিটালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। রবিবার গভীর রাতে স্যার গঙ্গারাম হাসপাতালে এবার ভর্তি করা হয় তাকে। ঠিক কী হয়েছে তা এখন জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, পেটের সমস্যায় ভুগছেন তিনি। আপাতত তাকে গ্যাস্ট্রোলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে চিকিৎসকরা। চিন্ময় সন্ন্যাসীকে জেলে রাখতে নয়া মামলা বাংলাদেশে। আদৌ কি কোনোদিন জেল মুক্তি হবে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের? যতদিন যাচ্ছে এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। তাকে জেলে রাখতে সব চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। এবার দেশের প্রধান বন্দর নগর চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে জেলে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। চাকরি হারানোর ভয়ে মধ্যাহ্ন ভোজনের আন্দোলনরত রাঁধুনিরা এবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার রোষের মুখে পড়লেন। সোমবার লক্ষ্মীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, মধ্যাহ্ন ভোজনের রাঁধুনিদের চাকরি যাওয়ার প্রশ্ন আসছে কথা থেকে। একজনেরও চাকরি যাবে না, বরং তাঁদের বেতন বৃদ্ধি পাবে। আগামী মন্ত্রী সভার বৈঠকে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদীকে সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মেকারিওস থার্ড-এ পুরস্কৃত করলেন সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোদৌলিডেস। খবর শেষ হল, পরবর্তী খবর আগামীকাল সকাল ৯টায়।